আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকে 15,999 টাকার মধ্যে একটি দুর্দান্ত স্মার্টফোন নিয়ে আলোচনা করব। যে স্মার্টফোনটির মধ্যে বেশ কিছু কি সেলিং পয়েন্ট রয়েছে, হয়তো আপনার কাছে এই বিষয়গুলো খুবই ভালো লাগবে। হ্যাঁ, আমাদের কাছে রয়েছে ZTE ব্লেড V40। স্মার্টফোনটি অফার করছে 6GB র্যাম 128GB রম, রয়েছে ফুল HD+ ডিসপ্লে এবং এখানে প্রসেসর হিসেবে ইউজ করা হয়েছে ইউনি অ্যাসোসি টাইগার T6116। সো ভিউয়ার্স, আরও কি কি থাকছে সব কিছুই আজকের ভিডিওতে আলোচনা করব। সো কথা বাড়াতে চাচ্ছি না, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল জেকে টেক বিডি ইউটিউব চ্যানেল। ভিউয়ার্স, আপনারা যারা এই স্মার্টফোনটি পারচেস করতে চান যোগাযোগ করতে পারেন মদিনা টেলিকমে। এই স্মার্টফোনটি সহ চাইলে যে কোনো স্মার্টফোন তাদের কাছ থেকে পারচেস করতে পারবেন। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সকল তথ্য দেওয়া থাকবে। এই বক্সটি ওপেন করলে পাচ্ছেন একটি সিলিকন ব্যাক কভার, রয়েছে কিছু ইউজার ম্যানুয়াল গাইড, একটি সিম ইজেক্টর পিন, একটি স্ক্রিন প্রোটেক্টর, রয়েছে টাইপ A টু টাইপ C একটি ক্যাবেল, 22.5 ওয়াটের একটি ফাস্ট চার্জার এবং সর্বশেষ স্মার্টফোনটি। ডিজাইন এবং আউটলুকের দিক থেকে এই স্মার্টফোনটি কিন্তু বেশ গর্জিয়াস এবং এই গর্জিয়াস স্মার্টফোনটি আপনারা দুটি কালার ভেরিয়েন্টে পেয়ে যাবেন, একটি ব্ল্যাক এবং আমার হাতে থাকা স্কাই ব্লু কালারটি। স্মার্টফোনটি প্লাস্টিক বিল্ট এবং পলিকার্বনেট ফাইবারে তৈরি স্মার্টফোন। এটার ব্যাক প্যানেলে ম্যাট ডিজাইন ইউজ করা হয়েছে, যার ফলে স্মার্টফোনটিতে ফিঙ্গারপ্রিন্টের ছাপ পড়ার সম্ভাবনা থাকছে না। পাশাপাশি এখানে একটি স্ট্রাইপ ইউজ করার ফলে দেখতে কিন্তু বেশ ভালো লাগছে এবং এটার ক্যামেরা বাম্পটাও বেশ ঠিকঠাকই মনে হয়েছে। এই স্মার্টফোনটিতে রয়েছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা বেশ ফাস্ট এবং অ্যাকুরেট পেয়ে যাচ্ছি ডেডিকেটেড সিম ট্রে পয়েন্ট। ওপরের দিকে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোনটি রয়েছে এবং নিচের দিকে রয়েছে 3.5mm ইয়ারফোন পোর্ট, প্রাইমারি মাইক্রোফোন, টাইপ C চার্জিং পোর্ট এবং বটম ফায়ারিং স্পিকার। সিঙ্গেল বটম ফায়ারিং স্পিকার হওয়ার ফলেও এটা ফুল ভলিউমে কোনো প্রকার ডিস্টরশন লক্ষ্য করিনি এবং স্পিকারটা বেশ লাউড পেয়েছি। এবং স্মার্টফোনটির ফ্রন্ট প্যানেলে আমরা পেয়ে যাচ্ছি ইউ নচ ডিসপ্লে এবং এই স্মার্টফোনটির ওয়েট ডিস্ট্রিবিউশনও আমার কাছে ঠিকঠাক মনে হয়েছে। পাশাপাশি এই স্মার্টফোনটি কিন্তু বেশ স্লিম করা হয়েছে এবং এটার যে সাইজ সব কিছু মিলিয়ে ওয়ান হ্যান্ডে ইউজ করার মতো একটি ফোন। সো আপনি চাইলে কমফোর্টেবলি স্মার্টফোনটি ইউজ করতে পারবেন। ব্যাটারির ক্ষেত্রে এই স্মার্টফোনটিতে রয়েছে 4500 mAh এর একটি ব্যাটারি। এই বাজেট সেগমেন্টে প্রায় প্রতিটি স্মার্টফোন ব্র্যান্ড কিন্তু 5000 mAh এর ব্যাটারি প্রোভাইড করছে। সো সেখানে এই স্মার্টফোনটি কিছুটা পিছিয়ে থাকবে। তবে চার্জারের দিক থেকে আবার এগিয়ে রয়েছে, এখানে 22.5 ওয়াটের একটি চার্জার পেয়ে যাচ্ছেন, যেটা দিয়ে স্মার্টফোনটি 1.5 ঘন্টার কিছুটা বেশি সময় স্মার্টফোনটিকে ফুল চার্জ করে নিতে পারবেন। এবং এটার যে চার্জ ব্যাকআপ, যদি আপনি একজন নর্মাল ইউজার হয়ে থাকেন একদিনের মতো বা একদিনে কিছুটা বেশি চার্জ ব্যাকআপ পেয়ে যাবেন। তবে যদি আপনি হার্ডকোর ইউজার হয়ে থাকেন সেই ক্ষেত্রে একদিনের মতো চার্জ ব্যাকআপ থাকবে। এবং এই স্মার্টফোনটির মধ্যে স্ক্রিন অন টাইম পাবেন নর্মাল ইউজে 6 থেকে 6.5 ঘন্টার মতো। ডিসপ্লের দিক থেকে এই স্মার্টফোনটিতে আমরা 6.6 ইঞ্চির ফুল HD+ রেজুলেশনের একটি ইউ নচ ডিসপ্লে দেখতে পাচ্ছি। পাশাপাশি এখানে 60 হার্জের রেগুলার রিফ্রেশ রেট প্রোভাইড করা হয়েছে। 15 থেকে 16,000 টাকার মধ্যে অন্যান্য ব্র্যান্ড অলরেডি মিডল পাঞ্চল ডিসপ্লে উইথ 90 হার্জ রিফ্রেশ রেট দেওয়ার চেষ্টা করছে। সো সেখানে এই স্মার্টফোনটা কিছুটা পিছিয়ে থাকবে। তবে পিছিয়ে থাকবে না এটা কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স। এখানে কালার কোয়ালিটি বেশ অ্যাকুরেট বলে মনে হয়েছে। পাশাপাশি শার্পনেস জনিত কোনো ঘাটতি স্মার্টফোনটির মধ্যে পাইনি এবং এটার যে 60 হার্জের রেগুলার রিফ্রেশ রেট সেটাও বেশি স্মুথলি এবং ফ্লুয়েন্ট একটা এক্সপিরিয়েন্স দিতে পারবে আপনাকে। এবং চিন এবং বেজেল এরিয়ার দিক থেকে স্মার্টফোনটা অ্যাভারেজের কাতারে রাখছি, তবে আরেকটু ন্যারো করা গেলে দেখতে হয়তো আরও বেটার লাগতো। পাশাপাশি এটার যে নিট ব্রাইটনেস, স্মার্টফোনটি ইনডোরে ইজিলি ইউজ করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। তবে আউটডোরে এটার ভিজিবিলিটি নিয়ে কিছুটা প্যারা খাবেন। এবং এই স্মার্টফোনটির ডিসপ্লেতে কোনো ধরনের প্রোটেকশন ইউজ করা হয়নি। সো সব মিলিয়ে এই বাজেট সেগমেন্টে ডিসপ্লেটাকে অ্যাভারেজ বলা যায়। একটি ইন্টারন্যাশনাল ব্র্যান্ড হিসেবে এটাকে আমরা অ্যাভারেজের কাতারেই রাখছি। পারফরমেন্সের দিক থেকে স্মার্টফোনটিতে রয়েছে 6GB র্যাম, যা LPDDR4X এর র্যাম এবং এখানে 5GB পর্যন্ত এক্সটেন্ডেড র্যামের সুবিধা পাচ্ছেন। স্মার্টফোনটিতে 128GB রম পাচ্ছেন, যা UFS 2.2 স্টোরেজ টাইপ। প্রসেসর হিসেবে ইউজ করা হয়েছে ইউনি অ্যাসোসি টাইগার T616, যা 12 ন্যানোমিটার ফেব্রিকেশনে বিল্ড করা একটি চিপ। স্মার্টফোনটিতে আমরা অ্যান্ড্রয়েড ভার্সন পাচ্ছি অ্যান্ড্রয়েড 12 এবং এখানে MyOS 12 রয়েছে। এই বাজেট সেগমেন্টে অন্তত আমরা এখন অ্যান্ড্রয়েড 13 আশা করি
এবং এটার যে ইউআই এক্সপিরিয়েন্স সেটা আমার কাছে বেশ ভালো লেগেছে। ইউআইটা বেশ লাইট করা হয়েছে, এতটা ভারী করা হয়নি এবং এটার ফিচারগুলোও ঠিকঠাক বলে মনে হয়েছে। তবে একটি দুটি প্রি ইনস্টল অ্যাপ পাবেন, তা আপনি চাইলে আনইনস্টল করে দিতে পারবেন। র্যাম ম্যানেজমেন্টের ক্ষেত্রে 6GB র্যাম এবং প্লাস আরও 5GB এক্সটেন্ডেড র্যাম সহ স্মার্টফোনটির মধ্যে 8 থেকে 10টি অ্যাপ ইজিলি সুইচ করে ইউজ করতে পেরেছে, কোনো প্রবলেম হয়নি। আপনি যদি একটু হাই এমবির অ্যাপগুলো ডাউনলোড করেন সেক্ষেত্রে 7 থেকে 8টি অ্যাপও ইজিলি সুইচ করতে পারবেন, কোনো প্রবলেম হবে না আশা করছি। এবং এই স্মার্টফোনটির র্যাম, রম এবং প্রসেসর অনুযায়ী আপনার দৈনন্দিন যে লাইফের কাজগুলো রয়েছে সেগুলো ইজিলি হ্যান্ডেল করতে পারবে, যেমন সোশ্যাল মিডিয়া, আপনার অফিস ওয়ার্কের কাজ, যারা টুকটাক ভিডিও এডিট করে থাকেন সোশ্যাল মিডিয়ার জন্য সেগুলো ইজিলি হ্যান্ডেল করতে পারবে। এছাড়া এটার যে গেমিং এক্সপিরিয়েন্স 2D 3D যে গেমগুলো রয়েছে সেই ক্ষেত্রে ইজিলি খেলতে পারবেন, সমস্যা হবে না। এবং পাবজি লাইট, ফ্রি ফায়ার এই ধরনের গেমগুলো স্মুথলি স্মার্টফোনটিতে রান করা যায়। পাশাপাশি আপনি যদি পাবজি, আশফল 9, কল অফ ডিউটি এইগুলো খেলতে চান সেই ক্ষেত্রে ল্যাগ, ফ্রেম ড্রপ দেখতে পাবেন, যা এই বাজেট সেগমেন্টে এই ধরনের প্রসেসরের সাথে খুবই স্বাভাবিক। কি সেলিং পয়েন্টগুলোর মধ্যে একটি অন্যতম বিষয় হচ্ছে স্মার্টফোনটার ক্যামেরা। ক্যামেরার ক্ষেত্রে স্মার্টফোনটিতে ইউজ করা হয়েছে 50 মেগাপিক্সেল একটি সেন্সর এবং 2 মেগাপিক্সেল করে আরও দুটি সেন্সর রয়েছে। স্মার্টফোনটির ফ্রন্ট সেলফি ক্যামেরা পেয়েছি 8 মেগাপিক্সেল। স্মার্টফোনটির ক্যামেরা ইউআইতে আমরা বেশ কিছু ফিচার পাচ্ছি, যেমন এখানে রয়েছে প্যানোরামা, রিফোকাস, পোর্ট্রেট, ক্যাপচার এবং ভিডিওর ক্ষেত্রে 1080 30 fps সর্বোচ্চ ভিডিও রেকর্ড করার সুবিধা পাবেন। 50 মেগাপিক্সেল এবং মোর অপশনে গেলে আরও বেশ কিছু ফিচার স্মার্টফোনটিতে রয়েছে। এই স্মার্টফোনটির ক্যামেরা রেজাল্টটা আমার কাছে অ্যাভারেজ বলেই মনে হয়েছে। বিশেষ করে ভালো আলো পেলে ভালো ডিটেল ধরে রাখতে পেরেছে এই স্মার্টফোনটি। এছাড়া এই স্মার্টফোনটির যে কালার টোন সেটা আমার কাছে ঠিকঠাক বলে মনে হয়েছে। অনেক স্মার্টফোনের মতো এত বেশি পাঞ্চি করে দেয় না, ওভার স্যাচুরেট করে দেয়নি, একটা ব্যালেন্স রাখার চেষ্টা করেছে। এছাড়া ডাইনামিক রেঞ্জ, কন্ট্রাস্ট রেশিও, এইচডিআর এর ব্যালেন্সিং এটাও মোটামুটি বাজেট সেগমেন্ট অনুযায়ী ঠিকঠাকই বলা যায়। এবং স্মার্টফোনটির এইচ ডিটেকশনও মোটামুটি পারফেক্ট বলে মনে হয়েছে ক্লোজ শটের ক্ষেত্রে। এবং স্মার্টফোনটির যে ফ্রন্ট ক্যামেরা, হ্যাঁ ভালো আলো পেলে ভালো ডিটেল ধরে রাখতে পারে এবং কালার টোনটাও ঠিকঠাক বলে মনে হয়েছে। তবে লো লাইটে কিছুটা নয়েজ দেখতে পাবেন, যা এই বাজেটে সচরাচর প্রায় প্রতিটি স্মার্টফোনের ক্ষেত্রেই দেখতে পাই। এইচ ডিটেকশনটাও আমার কাছে অ্যাভারেজ বলে মনে হয়েছে এবং এটার যে এইচডিআর সেটাও মোটামুটি কাজ চালিয়ে নেওয়ার মতো ছিল। 16,000 টাকা বাজেট সেগমেন্টের মধ্যে এই স্মার্টফোনটির মধ্যে বেশ কিছু হাইলাইটেড স্পেসিফিকেশন ছিল, যেমন এটার ডিসপ্লেটা হচ্ছে ফুল এইচডি প্লাস। হ্যাঁ, এটা পাঞ্চুল ডিসপ্লে আমরা পাইনি, তবে এই বাজেট সেগমেন্টে এটার ডিজাইনটা ভালো লেগেছে। এবং স্মার্টফোনটি যে 50 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা সেটার রেজাল্টটাও মোটামুটি অ্যাভারেজ ছিল। তবে এখানে ভিডিওর ক্ষেত্রে 1080 30 fps পর্যন্তই ভিডিও রেকর্ড করার সুবিধা পাচ্ছেন। ফ্রন্ট ক্যামেরা অ্যাভারেজ, যদি ভালো কন্ডিশন হয় সেক্ষেত্রে ভালো পিকচার ক্যাপচার করতে পারে। পাশাপাশি এটার র্যাম এবং রমের ক্ষেত্রেও ইউএফএস 2.2 স্টোরেজ টাইপ ইউজ করা হয়েছে। স্মার্টফোনটির নেগেটিভ কিছু পয়েন্টও পেয়েছি, যেমন এটার যে ব্যাটারি ব্যাকআপ এটা যদি আরেকটু বেটার হতো ভালো হতো। এবং স্মার্টফোনটির ডিসপ্লে নিট ব্রাইটনেস কিছুটা তুলনামূলক কম বলেই মনে হয়েছে, আরেকটু বেটার হলে বেটার হতো। পাশাপাশি এটার মধ্যে ডিসপ্লে প্রোটেকশন হিসেবে আমরা কিছুই পাচ্ছি না। এবং এই বাজেট সেগমেন্টে যদি একটি মিডল পাঞ্চুল ডিসপ্লে প্রোভাইড করা হতো সত্যি সোনায় সোহাগা হয়ে যেত। আসলে একটি স্মার্টফোন কখনোই কমপ্লিট হবে না, এটা খুবই স্বাভাবিক। কিছু ভালো দিক থাকলে পাশাপাশি কিছু খারাপ দিকও থাকে, এটাই আমরা দেখতে পাই। সো ভিউয়ার্স, আপনার কাছে যদি মনে হয় এই বাজেট সেগমেন্টে আপনার রিকমেন্ড পূরণ করতে পারবে এই স্মার্টফোনটি, সেক্ষেত্রে এই স্মার্টফোনটি আপনার চয়েস লিস্টে রাখতে পারেন, তা না হলে স্মার্টফোনটিকে ইগনোর করতে পারেন। সো বিদায় নিচ্ছি, আমি জাকারিয়া হাসান পার্থ। আপনারা দেখছিলেন জেকে টেক বিডি ইউটিউব চ্যানেল।